আসসালামু আলাইকুম। আজকে আমরা সারাদিনের জন্য মাওয়া ঘাটে যাচ্ছি। সেখানে আমরা ঘোরাঘুরি করব। পদ্মা নদীতে আমরা নৌকা দিয়ে ঘুরবো এবং খাওয়া-দাওয়া করে রাতে চলে আসবো। তাহলে চলুন দেখি, আমাদের সঙ্গেই থাকুন। এই যে আমরা মাওয়া এক্সপ্রেস রোডে যাচ্ছি। আশেপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। হাইওয়েটা অনেক সুন্দর এবং ফুল স্পিডে গাড়ি চলছে। হাই রোডের যে আইল্যান্ডটা, ওটাতে গাছের সারি সারি ফুলের গাছ, দেখতে খুব ভালো লাগছে, মনোরম লাগছে। আপনারা সবাই যাবেন এবং দেখবেন কত সুন্দর। হঠাৎ করে প্ল্যান হয়েছে, আগে থেকে কোনো বলা ছিল না। হঠাৎ করে খালামণি দুপুর 12টার দিকে ফোন করে বলেছে যে ছোট খালু আমাদেরকে মাওয়া নিয়ে যাবে। তো হঠাৎ করেই প্ল্যান। আমরা 1টার পরে বের হয়েছিলাম বাসা থেকে। রাস্তায় জ্যাম ছিল যাত্রাবাড়ি পর্যন্ত। তো জ্যামের আর ভিডিও করা হয়নি। তো এই যে যাচ্ছি, আশেপাশে পরিবেশ অনেক সুন্দর, বিশেষ করে রোডটা অনেক সুন্দর। আপনারা যারা যারা মাওয়া গিয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আমাদের তো অনেক ভালো লাগছে। এই যে যাচ্ছি, পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। কালকে আবহাওয়াটা ঠান্ডা ছিল, এর জন্যে আরো ভালো লেগেছিল। এই যে দেখুন কত সুন্দর। আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস রোড দিয়ে যাচ্ছি, হাই রোড দিয়ে, এক্সপ্রেসওয়ে। দেখুন কত সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, দৃশ্যগুলো সুন্দর, ফুলের গাছগুলোতে আরো সুন্দর লাগছে। দেখতেই থাকুন। আজকে ভিডিওটা একটু লং, আমাদের সাথেই থাকুন। এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে, এই ব্লগটা আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের উৎসাহ প্রদান করবেন। আপনারা কমেন্ট করলে আপলোড দিতে। এই যে আমরা এসে গেছি। আমরা গাড়ি থেকে নেমে প্রথমে পদ্মা নদীর পাড়ে যাব, মাওয়া ঘাটে। ঘাট থেকে আমরা, এটা বড় নৌকা বা ট্রলার কি বলে এটাকে, বড় নৌকায় নিয়ে আমরা পদ্মা নদীতে ঘুরবো। যেহেতু এখন দিনের আলো আছে, এখন বিকেল 5:30, তো আলো থাকতে থাকতে আমরা একটু ঘুরবো এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা যাচ্ছি, আশেপাশে অনেকগুলো দোকান, দেখতে সুন্দর লাগছে। এই যে ঘাটপাড় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি। এই যে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমরা যাচ্ছি। এখন আমরা নৌকাতে উঠবো। তো নৌকা ঠিক করা হচ্ছে, কোনটাতে ওঠা যায়।
আমি বলছিলাম যে আমরা নৌকাতে উঠবো, কিন্তু যেহেতু আমরা কেউই এখানে সাঁতার জানি না, শুধু আমার নানু জানে আর কেউ জানি না আমরা। এর জন্য একটু আম্মু একটু উঠতে চাচ্ছিল না। আমার ছোট খালু হয়তো সাঁতার জানে, আমি ঠিক জানি না। তারপরে সবাই ডিসাইড করলাম যে না, এসেছি যখন তখন উঠি। ছোট নৌকা না, বড় নৌকা নিব যেটাতে আরো লোক থাকবে, এরকম নৌকা নেব। তো এরকম একটা নৌকা ঠিক করলাম এবং এই যে আমরা উঠতেছি সবাই নৌকাতে, দেখতেই থাকুন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে নৌকাতে উঠলাম আমরা এবং নৌকা ছেড়ে দিচ্ছে। এখন দেখতেই থাকুন পদ্মা নদী। আমরা পদ্মা নদীর 2 নম্বর পিলার দিয়ে ঢুকবো এবং 7 নম্বর পিলার দিয়ে আবার ঘুরে ওই ঘাটে এসে ঢুকলাম। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। ওই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে দূরে, দৃশ্যমান হচ্ছে পদ্মা, এই যে পদ্মা ব্রিজ দেখতে থাকুন। ওই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে, গধূলির লগ্নে সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, দিনের আলো নিভে যাচ্ছে, কি সুন্দর একটা পরিবেশ। সূর্য ডুবে ডুবে করছে, অসম্ভব সুন্দর একটা। এই যে আমি বসে আছি এবং দেখছি, আমার কাছে খুব ভালো লাগছিল। এই যে সূর্য অস্ত যাচ্ছে, এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর। এই যে আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি, এই যে পদ্মা ব্রিজ দেখতেই পাচ্ছেন কি সুন্দর, খুব ভালো লাগছিল। আমরা পদ্মা ব্রিজে কাছাকাছি চলে এসেছি, খুব সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছিল। এই যে আমরা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, আমাদের নৌকাটা ব্রিজ দিয়ে যাচ্ছে। এই যে আমরা আবার ঘাটের দিকে যাচ্ছি। আমাদের অনেকক্ষণ ঘুরেছি, এতক্ষণ তো আর ভিডিও করা সম্ভব না, আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই কারণে শর্ট করলাম। এই যে আমরা ঘাটে এসে নেমে পড়েছি, এখন এই দিক দিয়ে ঘুরবো। এই যে দেখতেই পাচ্ছেন, যদিও আমরা 1টার সময় বের হয়েছিলাম বাসা থেকে, এখন 5টা 6টা বাজে। সন্ধ্যার মাগরিবের আজান দেবে কিছুক্ষণের মধ্যেই। তো প্রচন্ড ক্ষুধা লেগেছিল, যেহেতু আমরা লাঞ্চ করে বের হইনি। তো এখন ফুচকা খেতে চেয়েছিলাম,
তারপর আবার বললাম যে না, এখন ফুচকা খেলে আর ভাত খাওয়া হবে না, বা লাঞ্চ তো আমরা করিনি দুপুরে, তো দুপুরের খাবারটা তো এখনো খাওয়া হয়নি, এখন ফুচকা খেলে আর ভারী খাবার খেতে পারবো না। এর জন্য আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এই যে দেখুন এখানে কত কিছু কাঠের জিনিস, এখানে আবার আচার নিয়ে বসেছে, বিভিন্ন রকমের আচার। আমাদের সবারই খুব ক্ষুধা লেগেছিল এবং আমরা খুব ক্লান্ত ছিলাম, এর জন্য আমরা আবার হেঁটে হেঁটে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা হয়েছিল রেস্টুরেন্টের সামনে, আমরা সেখানে চলে যাব। হ্যাঁ, আমরা এই যে হেঁটে হেঁটে আবার রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। আমরা আমরা যে রেস্টুরেন্টের সামনে যাচ্ছি, যেখানে আমরা আজকে খাবার খাবো, এই যে চলে এসেছি শখের হাড়ি রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা খাবার খাবো। এখানে কিছু ফটো শুট করা হয়েছে, সবাই ছবি তুলছে। এখন মাগরিবের আজান হয়ে গেছে, আজানের পরে যে খুব সুন্দর পরিবেশটা, ভাল লাগছিল, সবাই ঘুরোঘুরি করছিলাম। আমরা এখন ভিতরে যাব। এই যে আমরা ভিতরে যাচ্ছি। হ্যাঁ, ভিতরে গিয়ে আমরা এখন ইলিশ মাছ চুজ করব, আমরা কোনটা নেব সেটা আমাদের সামনে লাইভ ফ্রাই করে দেওয়া হবে। হাতে উঠিয়ে আমি নিয়েছিলাম, সেটা ওজন করা হচ্ছে। এই যে আমরা ইলিশ নিলাম, এই যে আমাদের ইলিশ পরিষ্কার করা হচ্ছে। এই যে ইলিশটা পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করে এটা আবার প্রায় ধুয়ে তারপরে ফ্রাই করা হবে। আমরা বেগুন ভাজার অর্ডার করেছিলাম, এবং যেহেতু আমার সিয়াম ভাইয়া ও মাছ তেমন খায় না, মাছ খায় না বলতে ও শুধু ইলিশ মাছের ডিম খায় এবং রুই মাছটা ভাজি করলে খায়, এমনিতেও আর কোনো মাছ খায় না, তাই ওর জন্য অন্য কিছু নিতে হবে। এই যে এখন মাছটা কাটা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন মাছটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছে। এটা কেটে ধুয়ে তারপরে ভাজা হবে। আপনাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আমি। এই যে কাটা হচ্ছে, এই যে দেখুন কিভাবে মাছ ভাজা হচ্ছে, সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা হচ্ছে। আমরা সরিষার তেলও কিনে দিয়েছিলাম। এই যে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের বীজটা ভর্তা করা হবে। ইলিশ মাছের বীজ ভর্তাটা, পুরো ভর্তাটা কিভাবে করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন উঠিয়ে ফেলা হবে। এই যে ইলিশ মাছের লেজ, ভাজা লেজটা একটা বোতল, কাচের বোতল দিয়ে এইভাবে থেতলে নিচ্ছে। থেতলে বড় কাঁটা এবং ছোট কাঁটাগুলো সব আলাদা করা হবে। এই যে দেখুন কিভাবে প্রসেসটা করা হচ্ছে, আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে ইলিশ মাছের লেজ মাওয়া রেস্টুরেন্টগুলোতে ভর্তা করা হয়। এই ভর্তাটা অত্যাধিক মজা, খুব মজা হয় ভর্তাটা। এই যে এভাবে সব থেতলে তারপরে যে বড় বড় কাঁটাগুলো সেগুলো আলাদা করা হচ্ছে।
দেখুন কিভাবে কাঁটাগুলো বেছে ফেলে দেওয়া হচ্ছে। ওরা খুব এক্সপার্ট, যেহেতু ওরা সারাদিন ওদের কাজই এটা। এই যে দেখুন, আমার ঠান্ডা লেগেছে, এর জন্য আমার গলাটা এরকম প্রচন্ড রকম ঠান্ডা এবং কাশি। এই যে কাঁটাগুলো সব সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে, একটাও কাঁটা থাকে না, সুন্দর করে কাঁটাগুলো বেছে একদম। হ্যাঁ, এই যে বেছে নেওয়া হয়েছে, একটু সময় লাগে, সময় নিয়ে আমরা সবাই মোবাইল নিয়ে ভিডিও করছিলাম। এই যে সবগুলো কাঁটা বেছে নেওয়া হলো, এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। ভালো মতো বেছে নেওয়া হচ্ছে, যেহেতু ভর্তা কাঁটা থাকলে আবার গলায় আটকে যাবে বা ভাত মাখার সময় হাতে সাথে লাগতে পারে এবং গলায় আটকে যেতে পারে। এর জন্য একদম সুন্দর করে সব কাঁটা একটু সময় নিয়ে বেছে বেছে ফেলে দিচ্ছে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিল, তারপরে দিয়ে দেওয়া হবে শুকনো মরিচের গুঁড়ো, ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো, এবং 2টা কাঁচা মরিচও দিয়ে দিয়েছে। দিয়ে আবার ওই বোতলটার সাহায্যে থেতলে নিচ্ছে কাঁচা মরিচগুলো এবং সবগুলো একসাথে থেতলে। তারপরে এই ভর্তাটা সরিষার তেল দিয়ে মেখে ভর্তাটা বানিয়ে ফেলে। এই যে আমরা এখন ভিতরে ঢুকলাম, হাত মুখ সবাই ধুয়ে তারপরে যেহেতু আমার বড় ভাই ও মাছ খায় না, এর জন্য দেখছিলাম ওর জন্য কি অর্ডার করা যায়। তো বলছিল এগুলো খাবো না, আমি ভর্তা খাবো। তখন ওর জন্য জিজ্ঞেস করছিলাম কি ভর্তা খাবে, তো ও বলছে আমি কালিজিরা ভর্তা খাবো। তো ওর জন্য কালিজিরা ভর্তা আর বাদাম ভর্তা নেওয়া হয়েছে। আর কোনো ভর্তা ও খাবে না, যেহেতু ও কোনো মাছ টাছ কিছুই খায় না। তো আর ডাল। এই যে এখানে অনেক রকমের আচারও ছিল। এই যে আমরা হাত মুখ ধুয়ে টেবিলে বসে পড়েছি, আমাদের খাবারও চলে এসেছে। এই যে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা, ভাত, তারপরে ডাল এবং বাদাম ভর্তা এবং কালো জিরা ভর্তা। খাবারগুলো অনেক টেস্টি ছিল, আমরা সবাই পেট ভরে খেয়েছিলাম। বাসায় তেমন ভাত খাওয়া হয় না, বাট কালকে ভাত মনে হয় একটু বেশি খেয়েছিলাম। খুব মজা লেগেছিল। এই যে ইলিশ মাছের লেজের ভর্তা, এখানে ইলিশ মাছ আছে ভাজা, এখানে ডাল আছে, সালাদ ছিল। এই যে আমি প্লেটটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, প্লেটটা। কিন্তু আমার ভাইয়ের প্লেট না মুছে ভাত নিয়েছিল, এর জন্য আমি হাসতেছিলাম। তখন আরো বলতেছিল সমস্যা নয়, ওই প্লেট আমাকে দিয়ে দাও, তোমার যদি মানে খেতে যদি ভালো না লাগে তাহলে ওই প্লেট আমাকে দিয়ে দাও, তুমি আবার নতুন প্লেট দাও। তখন ভাইয়া বললো যে না থাক, আমি আমার প্লেটে খাবো। এই যে আম্মুকে ভাত বেড়ে দিচ্ছিলাম, আম্মু ভিডিও করতেছিল। এই যে এখানে কালো জিরা ভর্তা আর বাদাম ভর্তা শ্যাম ভাইয়ার জন্য নেওয়া হয়েছে, যেহেতু শ্যাম ভাইয়া মাছ খাবে না। হ্যাঁ, ও ডাল আর এই ভর্তা আর ওই বেগুন ভাজি দিয়েই খাবে। এই যে আমার খালু খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। ফোয়ারাটা অনেক সুন্দর, এতক্ষণ দেখলাম, দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো নানু খালামণি আম্মুরা বলতেছিল চা খাবে,
তো ঘাটপাড় আবার অনেকখানি যেতে হবে, যেতে এখানে গাড়ি পার্ক আছে, আবার ওখানে যেতে যাচ্ছিলাম না, এর জন্য ভাবলাম যে রাস্তার ওই পাশেই চা ছিল, তো এই যে মটকা চা মালাই দিয়ে বানাচ্ছে। তো দেখুন কিভাবে চাটা প্রসেস করতেছে। আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আম্মুরা নর্মাল চাই খেয়েছিল, আমরা 3 ভাই মটকা চা খেয়েছিলাম। এই যে দেখুন মালাই চা, মটকা মালাই চা বলে এটাকে। এই যে চাওয়ালা মামা কিভাবে চা, অনেক আন্তরিক ছিল চাওয়ালা মামাটা, আমাদের ভিডিও করতে অনেক সহযোগিতা করেছিল। এই যে দেখুন কিভাবে এগুলো মাটির মটকাগুলো চায়ের একদম নতুন, তো এগুলো গরম পানি দিয়ে ওয়াশ করে নেওয়া হবে। তো এই যে গরম পানি দিয়ে মাটির ওয়াশ করে নেওয়া হয়েছে, তারপরে এটাতে চা ঢেলে দেওয়া হচ্ছে। এই যে দেখুন এখন এটাতে মালাই দিয়ে দেওয়া হবে। এই যে দুধের মালাই দিয়ে দেওয়া হচ্ছে। আমরা 3 ভাই মালাই চা খেয়েছিলাম, আম্মু, খালামণি, নানু, ওনারা নর্মাল চাই খেয়েছিল। এই যে এই যে মটকা চা দেখতে পাচ্ছেন। শ্যাম ভাইয়া খাচ্ছে। এই যে বাসায় চলে যাচ্ছি, রাত এখন 1টা বেজে গেছে, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, বাসায় আসতে আসতে 1টা বেজে গেছে। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।